একরাশ হাসি মুখে চলে এলাম আমাদের বাজারে 20 বছরের স্বপ্ন পূরণ করতে। তোমরা বুঝেই গেছো কেন বললাম, তবুও তোমাদের আমি বলে বুঝিয়ে দেবো যে কেন বললাম 20 বছরের স্বপ্ন। তো দেখো, চলে এলাম আমাদের রাজনগর বাজারে স্কুটির দোকানে। তো গাড়ি কিনবো বলেই তোমরা জেনে গেছো, আমি কিনেও নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। বাট এই ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ আমি সেইভাবে সময় পাইনি। বিয়ে বাড়ি থেকে আসার পরের দিনই সকাল থেকে মন করছিল যে আজকেই কিনবো। তারপরে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলে রান্না বান্না ঝটপট করে সেরে নিয়ে চলে গিয়েছিলাম যে গাড়িটা কিনতেই হবে, কারণ খুবই অসুবিধেতে পড়ে যাচ্ছি। বাচ্চাদের স্কুল নিয়ে যাব, মানে খুবই অসুবিধে হয়ে যাচ্ছে। মাম্মাম সকালে স্কুল যায় আর ছেলে হচ্ছে দুপুরে যাবে। তো দুইজনকে নিয়ে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, আমার সাইকেল নিয়ে সেই হেঁটে হেঁটেই যেতে হয়। তিনজনে তো একটা সাইকেলে চাপা সম্ভব হয় না, এই জন্য আর কি খুবই অসুবিধে হয়ে যাচ্ছিল। তারপরে কিছু কিছু বাজারপত্র আমাকেই করে আনতে হয়। সেই ক্ষেত্রে একটা গাড়ি থাকলে ঝটপট করে কাজগুলো হয়ে যায়, কিন্তু সাইকেল নিয়ে সেই হেঁটে হেঁটে তিনজনে মিলে খুবই অসুবিধে হয়। সন্ধে হয়ে যায় আসতে, আর রাস্তাগুলো ভালো না। অনেকবার অনেক রকম অসুবিধেতে পড়েছি, তাই বললাম। জানি না কে কীভাবে নেবে, অনেকের আবার খারাপও লাগতে পারে, সেটা বড় কথা নয়। তো দেখো, এখন আমরা এসে এখানে ঘোরাঘুরি করছিলাম, তার কারণ তোমাদের দাদাভাই স্কুটিটা আনতে গিয়েছিল শোরুম থেকে। এখানে যে স্কুটিগুলো ছিল সবগুলোই ভালো ছিল, বাট আমাদের এইটা পছন্দ হয়েছিল। তো এইটা হচ্ছে অন্য জায়গায় শোরুমে ছিল, ওদের যে মেন শোরুম, তো সেখান থেকে আনতে গিয়েছিল। এখন ওটা ওপেন করা হচ্ছে, করা হয়ে তারপরে এই যে ব্যাটারি সব লাগানো হবে পরের পর, সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। সময়টা এখানেই লেগেছে, পরের পর এগুলো সব ফিটিংস হচ্ছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাচ্চারাও বেশ আনন্দেই ছিল যে মায়ের জন্য বাবা গাড়ি কিনে দিচ্ছে, আর বাবাকে যে একবার করে আদর করে দিচ্ছে দুজনে মিলে। আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো ঠিকঠাক করে পরিয়ে নিচ্ছে। আর এই যে গাড়ির চারপাশে জামা কাপড় পরানো যেটাকে বলে, মানে সেফটি গার্ড, তো এইগুলো পরিয়ে দিল। বলল যে বাচ্চা নিয়ে তুমি বেরোবে। আরে যাই হোক, সব কিছু মিলিয়ে ঠিকঠাকই ছিল। তারপরে এই যে সিট কভার, ওর পছন্দ মতো একটা সিট কভার পরিয়ে দিল, মানে তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে অনেকক্ষণই সময় লেগেছিল। আমরা ছিলাম প্রায় 2টো বাজতে যায় এখন। তো বাড়ি যাব, আর ভয়ও লাগছে একটু যে কিভাবে চালিয়ে নিয়ে যাব আমি। একটা বাইকে করে সবাই মিলে এসেছি তো, কিন্তু এই বাইকটা তো নিয়ে যেতে হবে বলো। তো আমার বাবার যে বাইকটা ছিল সেটা আমি আগে চালাতাম, তো সেই জন্য আমার অতটা মানে হচ্ছে না। তবে এটা একটু নতুন রকম তো, এখন ভয়ও লাগছে যে অনেক দিন চালাইনি তো, মানে সেই জন্য একটু ভয়টা লাগছিল। তো একবার করে এই যে দেখছিলাম, তো সকলের ভিডিও ছবি তুলছিলাম, আমার ভিডিও করিনি। তাই সেই দিনকে আমি তোমাদের কোনো পোস্ট দিতে পারিনি। তারপরের দিনকে ভিডিও পোস্ট করেছিলাম ছোট্ট করে একটা। যাই হোক, তো এখন হচ্ছে সই করে দিলাম, একদম হয়ে গেল সব কিছু কাজ। তো সেটাই মনটাও একটু খারাপ করছিল বাবার জন্য। বাবা থাকলে আজকে অনেক আনন্দ পেত। আর বাবা আমাকে স্কুটিটা কিনে দেবে বলেছিল, কিন্তু বাবা তো আর নেই, কিছু করার নেই। তোমাদের দাদাভাই কিনে দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। সত্যি বলতে এটা 20 বছর আগে আমি স্বপ্নটা দেখেছিলাম একটা আমার স্কুটি হবে। অনেক মানে আনন্দ পেয়েছিলাম, বাট এখন সই করতে করতে আমার চোখে জল এসে গিয়েছিল। কি বলবো, কিছু বলার নেই। মাম্মাম যে ভিডিও করছিলাম সেটাও জানি না। যাই হোক, তো হেসেই ফেলেছিলাম। যাই হোক, বাবার জন্য খুব মানে আজকে মনটা খারাপ করছিল, কি বলবো তোমাদের। তারপরে এই যে হেলমেট নিব বলছিলাম, তারপরে এখানে হেলমেটগুলো অতটা পছন্দ হয়নি। তো তোমাদের দাদাভাই ওর জন্য একটা ফুল হেলমেট নিয়ে নিয়েছি এখান থেকে। যাই হোক, যেহেতু হেলমেট দিচ্ছিল গাড়ির সাথে, সেই জন্য। তো তারপরে নিয়ে এই যে আমাকেও বললো যে আমি তোমাকে একটা নতুন হেলমেট অন্য জায়গা থেকে ভালো দেখে এনে দেবো, এখানে হেলমেটগুলো পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, তোমাদের দাদাভাই প্রথমে একটু চালিয়ে নিয়ে আসলো। কেমন হয়েছে স্কুটিটা অবশ্যই কালার কম্বিনেশন বা দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আর কি বলবো, বলার ভাষা নেই আমার তো মনে খুব আনন্দ হচ্ছে। তো আমি এখনও চালাইনি, তো চালিয়ে বাড়িটা নিয়ে যাই, চলো যাওয়া যাক এবার। অনেক বেলা হয়ে গেছে। তারপরে বাড়ি এসে যে সবাই বেরিয়ে পড়েছে দেখবে বলে, খুবই আনন্দ পেয়েছে বাচ্চারা। কে কে চাপবে? আমি। ঠিক আছে, কালকে পূজা দেওয়ার পর চাপাবো। হ্যাঁ,
একজন একজন করে। তো দেখো পরের দিন হচ্ছে ওদের কাকু পুজো করে দিয়েছিল গাড়িটা। আমি যেহেতু থাকিনি, তোমাদের দাদাভাই মালা টালা এনে সব দিয়েছিল, প্রসাদ প্রসাদ। যাই হোক পুজোটা করে দিয়েছিল, খুবই ভালো লাগলো, কারণ তোমাদের দাদাভাই এগুলো দায়িত্ব নিয়ে করে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল দাঁড়িয়ে থেকে পুজোটা হবে দেখব, বাট আমি থাকতে পারিনি, কারণ আমি হচ্ছে মাকে নিয়ে দাদার সাথে আমরা হচ্ছে মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সেই জন্য আর কি আমি থাকতে পারিনি। सर्वकार्येषु माधव पवित्र पवित्र वा सर्वावसर ओम नमः ते गंधे विश्व गंगे दावरी सरस्वती नर्मदे सिंधु काज अस्मिन् संनिं कुरु 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 ओम नमः ते गंधे विश्व ओम नमः कृष्णेन्द्र विद्या सभा सस्तना ओम नमः ते गंधे विश्व गान गणसाय नमः ते गंधे विश्व गान गणसाय दुपन गण शांति पवन शादि नमः अद्दान गणसाय नमः ते गंधे विश्व विश्राम तस्सते अद्द ओम विश्राम तस्सते अद्द मार्गशी समासी ग्लोपक्षे सप्तमं दिदो वासवत्तनित कुमार देव सर्वण सावित्री देवी सपरिवार सहित गणपति नारायण देवता पूजा पर मंगल कामनाय ओम विश्वकर्मा पूजा महं करिष्यामि शुभ राव बनाय ओम विश्वकर्मणाय नमः ओम नमः ते गंधे पुष्पं विश्वकर्मणाय नमः ते गंधेश्वर गांग विश्वकर्मणाय नमः धूपं विश्वकर्मणाय नमः दीपं विश्वकर्मणाय नमः पाद्यं विश्वकर्मणाय नमः ओम गांगणसाय नमः एकदन्त महाकाय लंबोदरं गजाननं विघ्ननाशं हरं देवहरमं परमामहं एतद् गन्धपुष्पं नमः ओम नमः धूपं नमः गांगणसाय नमः दीपं नमः गांगणसाय पाद्यं नमः गांगणसाय नमः एतत् पुष्पं नमः ओम नमः सूर्याय नमः रक्ताम्बुजासनैः सकनैक सिन्धु भानु समस्त जगता भजामि पद्मवजां जनात्तां नमः सूर्य नमः ओम नमः विष्णुवे नारायणाय नमः नमः ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय जगत धीरा कृष्ण गोविंदाय नमो नमः ओम धूपं नमः विष्णुवे नारायणाय नमः दीपं विष्णुवे नारायणाय नमः पद्मं विष्णुवे नारायण और गान विष्णुवे नारायण नमः शुभकनैवेद्यं विष्णुवे नारायण नमः ओम नमः ते गन्धे पुष्पं नमः शिवाय नमः ओम शिवाय शान्ताय कारणत्व हेतवे निवेदयामि यजमानं तं बुद्धि परमेश्वर ओम धूपं नमः शिवाय नमः दीपं नमः शिवाय नमः पद्मं नमः शिवाय नैवेद्यं नमः शिवाय नमः ओम जय दुर्गाय नमः सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरणत्वमे गौरी नारायण नमस्ते एतत् धूपं नमः ओम नमः विष्णु हिं सिंह जय दुर्गाय नमः एतत् पद्मं नमः हिं सिंह जय दुर्गाय नमः एतत् नैवेद्यं हिं सिंह जय दुर्गाय नमः एतत् पद्मं हिं सिंह जय दुर्गाय नमः एतत् मिष्टान्न नैवेद्यं हिं सिंह जय दुर्गाय नमः एतत् गन्धपुष्पं नमः ओम नमः आदित्यादि नवग्रभ्यो नमः इंद्रादि सरितबलेभ्यो नमः मत्स्यादि यशोवतरेभ्यो नमः कल्लादि समाविद्याय नमः मधीपते विष्णवे नारायणाय नमः सम्प्रदानाय वं विश्वकर्मणे नमः विश्वकर्मण महाभागं सुचित्र कर्मकारकं विश्वकृतं विश्वधृतं तं च वासनमानधन्यं देवशिल्पिनो महाभागं देवानं कार्यसाधक पूजां गृहां विधिवत् कल्याणं कुरु मे सदा आयुर्जस फलं देहि शिल्पदेवी स्वयं देहि धनं देहि जसो देहि शिल्पकर्मण प्रसीद मे शिल्पद्रव्यं नमस्तभं नानालङ्कारभूषितं नमः ओते गन्धे विश्वकर्मणे नमः एतत् पुष्पं नमः विश्वकर्मणे नमः एतत् जलाय नमः विश्वकर्मणे गन्धं विश्वकर्मणे नमः एतत् नैवेद्यं विश्वकर्मणे नमः एतत् सिन्दूरं नमः विश्वकर्मणे नमः एतत् धूपदीपं नमः विश्वकर्मणे नमः मिष्टान्ननैवेद्यं नमः विश्वकर्मणे नमः ओम विश्वकर्मण महाभागं सुचित्र कर्मकारकं विश्वकृतं विश्वधीतं तं च वासनमानधन्यं एषधूपं नमः ओम विश्वकर्मणे नमः सर्ववास्तुमया देव सर्ववास्तुमया जगत् इत्यादि विद्यावास्तुदेव नमस्ते एते गन्धे विश्वे शुभकार्य पूजा कर्मणि ओम स्वस्ति नमस्ताक्षरिष्टनेमि स्वस्ति ओम मिष्टान्ननैवेद्यं जलं उदिवति विष्णवे नारायण ओम পুজোটা হয়ে যাওয়ার পর যেগুলো করতে হয় সেগুলো এই যে মাম্মাম করছিল। যাই হোক দেখে খুবই ভালো লাগলো, আর আমি থাকতে পারিনি সেটাও খুব খারাপ লাগছিল। তবে তোমাদের দাদাভাই ভিডিওগুলো করে রেখেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো চলো আমি কেমন চালালাম সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব, গাড়িটা প্রথমবার চালিয়ে কেমন লাগলো। আর হচ্ছে আমি যখন মানে আসার সময় চালিয়েছিলাম, কিনে নিয়ে আসার সময়, তখন আর ভিডিও করা হয়নি, কারণ ওরা একটা বাইকে ছিল, আমি একা চালাচ্ছিলাম। তো আমি যেহেতু আগে জানতাম তাই চালিয়ে নিয়ে চলে এসেছিলাম। বাট এই উঠানো নামানো এইগুলো সব আমি পারি না ঠিক মতো, সেগুলো একটু শিখে নিতে হবে, তাই আর কি ব্যালেন্সটা ঠিকমতো এখনও পাচ্ছি না। যাই হোক তোমরা একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো বড়রা, তো জানি শিখে যাবো একদম। তো দেখো আমি চালিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু লাস্টে। এটা পরের দিন ছিল, আর সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি আগেই। আর দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, যেহেতু দুপুরের সময় একটু রাস্তাটা ফাঁকা থাকে, গাড়ি সাইকেল এগুলো কম যায়, তো সেই জন্য এই টাইমটাই আমি বেছে নিয়েছি যে এই টাইমটা একটু চালাবো। বেশিরভাগ গাড়ি টাড়ি এইসব গেলে অসুবিধে হবে। তো তোমাদের দাদাভাই ভিডিও করছিল, বাবুসোনা চেপে পড়েছিল, আর মাম্মাম সাইকেল নিয়েছিল। তো এইভাবেই চালানো শিখছি। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার চালানো গাড়ি।
যদিও আস্তে আস্তে চালিয়েছি, খুব জোরে না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।